হাই প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মূল ও সহগের সম্পর্ক দ্বারা কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখে নেওয়া যাক। আমরা একটি গাণিতিক সমস্যার দাগ উঠিয়ে রেখেছি। আমরা এটা মূল ও সহগের সম্পর্ক দ্বারা সমাধান করার চেষ্টা করব। এখানে সমীকরণটা হচ্ছে 3x³ - 2x² + 1 = 0 সমীকরণের মূলত্রয় ABC হইলে সামেশন অফ a² b² এর মান বের করো। আমরা গতদিন মূল ও সহগের সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমরা দেখেছিলাম যত আদর্শ দ্বিঘাত বা আদর্শ ত্রিঘাত বা আদর্শ চতুর্ঘাত সমীকরণ ছিল প্রত্যেকটার পাওয়ার x এর এক এক করে কম ছিল। এখানে এক এক করে, এখানে আসলে একটা x এর দরকার ছিল, এখানে একটা x নেই। তাহলে আমরা যদি ওই সম্পর্ক দ্বারা যদি করতে চাই, তাহলে আমরা যে সমীকরণটা যেখানে যে চলক অনুপস্থিত ওটাকে আমরা 0 প্লাস 0 সাথে গুণাকারে লিখে আমরা আদর্শ আকার ধরে নিয়ে তারপর মূল ও সহগের সম্পর্ক মাধ্যমে এই সমীকরণটার সমাধানের চেষ্টা করব। তাহলে আমরা লিখব, প্রথমে দেওয়া আছে 3x³ - 2x² + 1 = 0. এটা কি implies that 3x³ - 2x² + 0x + 1 = 0 এবং আমাদের সুবিধার্থে করে নিলাম এবং মূল ত্রয় A B C। আমরা জানি কারণ মূল ও সহগের সম্পর্ক দ্বারা যেহেতু আমরা সমাধান করবো, আমরা জানি মূল ত্রয়ের যোগফল, আমরা জানি মূল ত্রয়ের যোগফল ইজ ইকাল টু মূল কত A + B + C। যেহেতু গতদিন বলছি মূল একটা করে নিলে দ্বিতীয় x এর সহগ, আসলে আমি দ্বিতীয় x এর সহগ এখানে যদি আমি করি ax³ + bx² + cx + d = 0 বাই এটাকে বলছি প্রথম x, এটাকে বলছি দ্বিতীয় x, এটাকে বলছি তৃতীয় x, এটাকে বলছি x⁴0 মানে চতুর্থ x এর সহগ। যেহেতু মূল একটা করে নিয়েছি, তাহলে দ্বিতীয় x এর সহগ ডিভাইডেড বাই প্রথম x এর সহগ, একটা মাইনাস হবে, একটা মাইনাস দ্বিতীয় x এর সহগ। দ্বিতীয় x এর সহগ কত? এখানে দ্বিতীয় x এর সহগ হচ্ছে -2 ডিভাইডেড বাই প্রথম x এর সহগ। প্রথম x এর সহগ হচ্ছে 3। তাহলে মাইনাসে প্লাস আর ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে একটা করে মূল নেওয়ার। আর এখানে যেহেতু মূল তিনটা আছে, তাহলে আমরা একটা করে নিলাম, এখন দুইটা করে নিব। সুতরাং এখানে তো সরি আলফা বিটা নেই, AB, তাহলে লিখবো কত? AB + BC + CA = যেহেতু মূল দুইটা করে নিচ্ছি, দুইটা মানে জোর থাকলে প্লাস হয় 1, আর জোর যদি থাকে এখানে যেহেতু মূল দুইটা করে, তাহলে 3 নাম্বার x এর সহগ। 3 নাম্বার x এর সহগ তো ax³ প্লাস কত bx² + cx + d = 0। এটা প্রথম x, দ্বিতীয় x, এটা 3 নাম্বার x। 3 নাম্বার x এর সহগ, এখানে 3 নাম্বার x এর সহগ কত আছে? 3 নাম্বার x এর সহগ আছে প্রথম x, দ্বিতীয় x, তৃতীয় x। 3 নাম্বার x এর সহগ হচ্ছে 0 ডিভাইডেড বাই প্রথম x এর সহগ হচ্ছে কত? 3। এটা যে কথা 0 বাই কোনো কিছু 0, ঠিক আছে? তাহলে আর একটা যেহেতু চলক মূল ত্রয় মানে তিনটা আছে, আমরা একটা করে নিলাম, দুইটা করে নিলাম, এখন আর একবার তিনটা করে নিতে পারবো। এবং A B C = যেহেতু এখানে 3 বেজোড়, তাই একটা জেডি হোক না হোক একটা মাইনাস হবে সূত্রের। বেজোড় তিনটা যেহেতু মূল, তাহলে চতুর্থ x এর সহগ, এটা প্রথম x এর সহগ, দ্বিতীয় x এর সহগ, তৃতীয় x এর সহগ, চতুর্থ x এর সহগ। চতুর্থ x এর সহগ হচ্ছে 1 ডিভাইডেড বাই প্রথম x এর সহগ। তাহলে এটাই -3/2। তাহলে এখন বাহির করতে হবে কি? বাহির করতে হবে
সামেশন অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি সামেশন অফ এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকাল টু, এটা কেমনে লিখবো? সামেশন অফ এ স্কোয়ার বি স্কোয়ারের জন্য আমরা গতদিন এটা শিখছিলাম, কোথায় লিখবো কোথায়? সামেশন অফ এ স্কোয়ার বি স্কোয়ারের জন্য আমরা জানি সামেশন অফ এ বি ইজ ইকাল টু এ বি প্লাস বিসি প্লাস সি। আর যদি এখানে আমরা সামেশন অফ এ স্কোয়ার বি স্কোয়ার দিই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার সি স্কোয়ার আর একটা সি স্কোয়ার স্কোয়ার। এখন এটার জন্য আমারও একটা সূত্র করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কত 2ab প্লাস কত 2bc প্লাস 2ca। এখন যদি আমরা এটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে যদি আমরা বি মনে করি আর এটাকে যদি আমরা সি মনে করি, তাহলে এইটা হবে না। এটা আরেকটা লাইন যদি এক করলে লিখতে পারি, এক করার সমস্যা কি? এটাকে এ মনে করলাম, এটাকে বি মনে করলাম, এটাকে সি মনে করলাম, এটাকে আরেকটা লাইনে এক করি, তাহলে কত এ বি হোল স্কোয়ার বিসি হোল স্কোয়ার সি এ হোল স্কোয়ার। তাহলে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের আমি মান বাহির করতে চাই, তাহলে আমার এ করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা না, একটু আমার এটা মুছে দিই, এটা তো আমি বোঝানোর জন্য লিখেছিলাম, এটা আমরা একটু মুছে দিই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এটা আমরা কত ধরছিলাম এ, এটা কত বি, এটা সি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু কত? প্রথমে এর মান হচ্ছে এ বি, আর বির মান হচ্ছে বিসি, আর সির মান হচ্ছে সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই যে দিলাম হোল স্কোয়ার মাইনাস 2ab 2 এ কত? এ হচ্ছে এ বি 2ab বি হচ্ছে এটা তো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে 2ab বি হচ্ছে বিসি মাইনাস 2ca 2ab মাইনাস 2bc বি হচ্ছে বিসি আর সি হচ্ছে সিএ মাইনাস 2 কত এখানে কত আছে 2ca, সি হচ্ছে সিএ এবং এ হচ্ছে এ বি। ঠিক আছে, যদি এ হয় তাহলে আমরা কি করব? মুছে দিলাম এতটুক, কারণ আমাদের সূত্রটা শুধু এ করার জন্য লিখছিলাম। তাহলে এ করে দেই এ বি প্লাস বিসি প্লাস সিএ হোল স্কোয়ার ইজ ইকাল টু এ প্রত্যেক জায়গায় এ বিসি কমন আছে, প্রত্যেক জায়গায় এ বিসি কমন আছে, প্রত্যেক জায়গায় এ বিসি কমন আছে। তাহলে আমারও যদি আর এ টু তো আছেই, এ বি সি কমন নেই, তাহলে এখানে থাকতেছে বি আর এইখানে থাকতেছে সি আর এইখানে থাকতেছে কত এ। একটু উপরে আর একটা লাইন লিখলে হয়ে যাইতো, কি লিখবো? উপরে লিখে ফেলি বা এই সাইডেও লেখা যায়। এটাকে যদি আমরা ইচ্ছা করতাম এটাকে 1 নং সমীকরণ দিতে পারতাম, এই যে এটাকে, সুতরাং এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু এত 1 নং সমীকরণ, আর কত এটা সমান 0 2 নং সমীকরণ, আর এ বি সি এর মান 3 নং সমীকরণ। তাহলে আর কি একটু ভালো হয়, তাহলে মানটা একটু বসাই দেবো, এই মানটা একটু উপরে লিখি। সুতরাং সামেশন অফ এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকাল টু এটা এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত 0, তাহলে 0 স্কোয়ার বসাই দাও
মাইনাস টু এ বি সি এর মান কত? এ বি সি এর মান 3 নং হচ্ছে -1/3। আর এটাকে তো এ প্লাস বি প্লাস সি যে কত, বি প্লাস সি প্লাস এ যে কত, এ বি সি সেম কথা যদি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত? 2/3। 2/3, তাহলে মান বসাই দিই, এটা 0, মাইনাসে মাইনাসে প্লাস 2, 0 আর লেখলে কি দরকার আছে, এখানে লিখে ফেলি মাইনাসে মাইনাসে প্লাস 2, 1/3, 2/3, 2 দুগুণে 4, 3 3-কে 9, এটি উত্তর। সুতরাং এত সময় তো এটাই উত্তর, এটাই চাইছে। ঠিক আছে, এটাই উত্তর। তাহলে আমরা আরেকটি প্রশ্ন দেখি। এক্স কিউব প্লাস কিউ অফ এক্স কিউ এক্স প্লাস আর ইজিক্যাল টু 0 সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা হইলে 1/α প্লাস 1/β, কমা 1/β প্লাস 1/γ, কমা 1/γ প্লাস 1/α মূল বিশিষ্ট। এই সমীকরণের মূল যদি এরকম হয়, তাহলে ওই রকম মূল বিশিষ্ট সমীকরণটা কেমন হবে এটা বাহির করতে বলছে। ঠিক আছে, আমি এই সমীকরণের মূল যেহেতু এটি এইগুলা দেওয়া আছে, মূল ও সহগের সম্পর্ক এগুলাতে বাহির করি, পর ওইটাকে আমরা মূল ধরে কেমনে কি করা যায়, আগে এতটুকু মূল ও সহগের সম্পর্কটা কি করি, আমরা বাহির করি। দেওয়া আছে এক্স কিউব প্লাস কিউ অফ এক্স প্লাস আর ইজিক্যাল টু 0, বা অথবা ইমপ্লাইজ যেটা একটা লিখলে হয়তো আমরা আদর্শ দ্বিঘাতের আকারে লিখে নেই। এক্স কিউব প্লাস কত 0 এক্স স্কোয়ার প্লাস কিউ অফ এক্স প্লাস আর ইজিক্যাল টু 0, এবং মূল ত্রয় এবং মূল ত্রয় আলফা বিটা গামা। সুতরাং মূল ও সহগের সম্পর্ক থেকে পাই, সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা। এটাই তো একটা করে যেহেতু নিতেছি, তাহলে এটা প্রথম এক্সের সহগ, এটা দ্বিতীয় এক্সের সহগ, তৃতীয় এক্সের সহগ, এটা চতুর্থ এক্সের সহগ। ঠিক আছে, একটা করে নিতেছি যেহেতু বেজুর, এই জন্য একটা মাইনাস সূত্রের, একটা যেহেতু করে মূল, তাহলে দ্বিতীয় এক্সের সহগ, দ্বিতীয় এক্সের সহগ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ কত 1, 0/0 কত 1 ইজিক্যাল টু 0। এরপর আমরা যদি দুইটা করে নিই, আলফা বিটা আলফা গামা আর একটা বিটা গামা ইজিক্যাল টু দুইটা করে যেহেতু মূল, এখানে শিওর প্লাস যেটাই হোক, যেহেতু দুইটা করে মূল, তাহলে 3 নাম্বার এক্সের সহগ, 1 নাম্বার এক্সের সহগ, 2 নাম্বার এক্সের সহগ, 3 নাম্বার এক্সের সহগ কত কিউ, একটা সূত্রের মাইনাস না সরি, এখানে যেহেতু জোড় সংখ্যক সূত্রে তাহলে মাইনাস নাই, প্লাস হবে, মাইনাস হবে না, ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ 1, এটা যে কথা কিউ সেম কথা। আর একটা কথা লিখবো, 3টা করে আলফা বিটা গামা ইজিক্যাল টু একটা মাইনাস হবে সূত্রে, যেহেতু বেজোড় সংখ্যক 4 নাম্বার এক্সের সহগ, প্রথম এক্সের সহগ, দ্বিতীয় এক্সের সহগ, তৃতীয় এক্সের সহগ, চতুর্থ এক্সের সহগ। চতুর্থ এক্সের সহগ এটা আর, এটা যে কোনো একটা কনসের মান 20 30 40 50 এরকম, তাহলে আর ডিভাইডেড বাই 1 ইজিক্যাল টু মাইনাস আর। ঠিক আছে, এটা তো আমি সমীকরণের যে সমীকরণ দেওয়া আছে, এই মূল দেওয়া আছে, আমি এই জন্য মূল ও সহগের সম্পর্ক এখানে বাহির করে রাখলাম। এখন যদি কোনোদিন যদি মূল দেওয়া থাকে, তাহলে সমীকরণ যদি বাহির করতে বলে, তাহলে আমরা কি করব, ধরি সবসময় ওয়াই ইজিক্যাল টু যে মূলটা দেওয়া থাকবে ওইটা আমি ধরে নিব, ধরি ওয়াই ইজিক্যাল টু 1/α প্লাস 1/β। এটা ধরলে হবে, এটা ধরলে হবে, এটা ধরলে হবে, তোমার ইচ্ছা। তবে বইয়ে যত অঙ্ক আছে সবগুলো প্রথম ধরেই করছে, আর এটা কোনো সমস্যা নেই, দ্বিতীয়টা ধরলে হবে,
বইয়ে যত অঙ্ক আছে সবগুলা প্রথমটা ধরে, মূল প্রথমটা ওয়াই সমান ধরছে, কিন্তু তুমি যদি ওয়াই সমান দ্বিতীয় মূলটা ধরো বা ওয়াই সমান তৃতীয় মূলটা ধরো, সেম উত্তর আসবে। আমি প্রথমটাই ধরতেছি, ঠিক আছে? তাহলে ওয়াই ইজিক্যাল টু, তো এখন আমি যদি মূল ও সহগের সম্পর্ক বসাতে চাই, কোনটা বসাবো কোনো কিছুই পাইতেছি না, এরকম কোনো নাই। তাহলে এখানে যেহেতু দুইটা মূল 1 বাই আকারে প্লাস আকারে আছে, তাহলে আমরা কি করে নেই, যোগ করে দিই, না লসাগু করে দিই, দেখি কি হয়। আলফা বিটা, বিটা আলফা, এটাকে আর একটু ভালো করে লিখতাম, আলফা প্লাস বিটা আলফা বিটা, ঠিক আছে? এখানে এখানে আমি কত পাইছি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যাল টু 0। আর এটাকে যদি আমি একটু ভালো করে লিখতাম, আলফা প্লাস বিটা তো আমার এখানে আছেই, মাইনাস গামা, তাহলে তো আমি একটা মান বসাইতে পারতাছি, মাইনাস গামা, ঠিক আছে? আর এখানে যেহেতু আলফা বিটা আছে নিচে লিখলাম। আর কোনো কারণে যদি মাইনাস গামা আলফা বিটা গামা, আমি উভয় পক্ষে গামা উপরে নিচে যদি গুণ করি কোনো সমস্যা নেই, তাহলে আমার সমাধানটা আরও অনেক সহজ হয়ে আসতেছে। তাহলে আমাদের আলফা বিটা গামার মান আমরা জানি কত, মাইনাস আর ডিভাইডেড বাই মাইনাস গামা স্কোয়ার, মাইনাসে মাইনাসে কেটে গেল। মাইনাসে মাইনাসে যদি কেটে যায়, তাহলে এখানে আমাদের ছিল কত, ওয়াই ইজিক্যাল টু বা ওয়াই আর ইজিক্যাল টু গামা স্কোয়ার, ওয়াই আর সরি আরটা লিখে নাই, ওয়াই আর ইজিক্যাল টু কত, গামা স্কোয়ার। গামা স্কোয়ার এখন আর কোনো কিছু করার নেই, এখন আমরা এক করতে পারি, আর ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার। কেমন মনে হচ্ছে, মাথা কি ঘুরান দিতেছে? কোনো সমস্যা নাই। আমরা কার সমীকরণ করছি, কার মূল এগুলো, আমি যদি এক্স এখানে একটু ধরে পরে বলতেছি, যেহেতু তুমি লিখবা, যেহেতু গামা একটি এক্সের মূল, এটা আমি বিস্তারিত বলতেছি, যেহেতু গামা একটি এক্সের মূল, তাহলে একটু এটা মুছে নিই, 1 মিনিট। গামা একটি এক্সের মূল, গামা একটি যদি এক্সের মূল হয়, ওইদিকে আমরা লিখে নেব না, আর এইদিকে এই উদাহরণটা দিই। আমি একটা সমীকরণ লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস কত 5x মাইনাস 6x প্লাস 30 ইজিক্যাল টু 0, বা এক্স কমন গেলে এক্স মাইনাস 5 মাইনাস 6 কমন গেলে, সরি এখানে 0টা দিই নাই, এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 0, বা এক্স মাইনাস 5 এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। সুতরাং এক্স ইজিক্যাল টু 5 6, আর লিখলাম না। এক্স এর মান কয়টা বাহির হয়েছে, এটাও তো এক্স এর মান যেটা, আর যদি আমি বলি এটা এক্স এর মূল আলফা, কত একটাই। এক্স এর এখানে এই সমীকরণের মূল আলফা বিটা গামা ছিল, আমি যদি এক্স ইজিক্যাল টু 5 বসাইতে পারি, আমি 5 ইজিক্যাল টু এক্সও বসাইতে পারবো, ঠিক আছে? আমি যদি এক্স ইজিক্যাল টু 5 বসাইতে পারি, তাহলে 5 ইজিক্যাল টু এক্সও বসাইতে পারবো, যেহেতু এক্স এর মান 5 আর 5 ইজিক্যাল টু এক্স, আর এরপরেও করতে পারবো। এই সমীকরণে এক্স এর মূলটা যদি আমি 5 বসাই, অরিজিনাল সমীকরণ এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইজিক্যাল টু 0। দেখো 5 যদি বসাই দিই, কি হবে, 5 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 5 প্লাস 30 ইজিক্যাল টু 0, বা 25 5 11 55 প্লাস 30 ইজিক্যাল টু 0। এই 30 এবং 25 হচ্ছে 55, আর এই যে মাইনাস 55 ইজিক্যাল টু 0, বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। এই জন্য যেহেতু এক্স এর মূল 5, তাহলে আমি এক্স ইজিক্যাল টু 5ও বসাইতে পারবো, আবার আমি কি করতে পারবো, 5 ইজিক্যাল টু এক্সও বসাইতে পারবো, ঠিক আছে? এখন অনেকের মনে হইতে পারে, তাহলে আপনি এখানে এতটুকু কষ্ট করে আপনি
কেন এক্স বসাইছেন কেন এখানে? এই যে গামার পরিবর্তে এক্স বসাইছেন কেন? আগেই বসিয়ে দিতেন, তাহলে আমাদের সময়টা বেঁচে যেত। এর মাঝখানে কি করতাম, আমরা একটু বেশি ফেসবুক চালাইতাম নাকি? এরকম মনে হইতে পারে না? যদি মনে হয়, এটার জন্য আমি আর একটা উদাহরণ দিচ্ছি। এইদিকে যদি মূল একসাথে দুইটার মান কোনোদিন বসানো যায় না, দুইটার মান বসালে ডান পক্ষ বাম পক্ষ কি হবে না, কোনোদিন সমান হবে না। তাই আমি একটা একটা বসাইতে হবে। যখন মূল একটা থাকবে তখন আমি যার মূল ওই চলকটাকে কি করতে পারবো, বসাইতে পারবো। যেমন এখানে 5 বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে, আবার এখানে যদি 6 বসাইতাম বাম পক্ষ ডান পক্ষ সমান হইতো। আর যদি কোনো দিন এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইজিক্যাল টু 0, যদি আমি 6ও বসায় দেখাই কোনো সমস্যা নাই। 6 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 6 প্লাস 30 ইজিক্যাল টু 0, বা 6 6 36 মাইনাস 6 11 66 প্লাস 30 ইজিক্যাল টু 0, বা 66 30 আর 36 66 মাইনাস 66 ইজিক্যাল টু 0। সুতরাং 0 সমান 0। ওকে, তবে এইখানে আমি যদি দুইটা মূল একসাথে ব্যবহার করতাম, এক্স এর মান কত আসছে 5 আর একটা কত 6, যদি 5 6 বসায় দেই একবারে বসাইলে হবে না। এক জায়গায় 5 বসাইলাম, এক জায়গায় 6 বসাইলাম, এটা কোনোদিন হবে না। কত 5 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 6 প্লাস 30, দেখি কি হয়। এটার মান তো 0, এতটুকু লিখি। 25 মাইনাস 66 প্লাস কত 30, 25 আর 30 হচ্ছে 55 মাইনাস 66, কোনো দিনই হয় না। কত 55 5 10 মাইনাস 11, এটা 0 হওয়ার কথা ছিল, এটা নট ইজিক্যাল টু 0 হয়ে গেছে। তাই মূল একসাথে দুইটা বসানো যাবে না। তুমি যদি মূল বসাতে চাও, তুমি একটা সমীকরণের শর্ত সিদ্ধ করতে চাও, তাহলে একবারে একটা মূল বসাইতে পারবো। ঠিক আছে, এই জন্যই আমি করে আমি সুবিধা মতো যে সময় দেখতেছি মূল আমি আর পারি না, তখন একটা মূল, যেহেতু আমি এই জন্য ওই মূলের পরিবর্তে কি বসাই দিলাম, এক্স বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা করব। এটা কার মান, এক্স কত, এক্স স্কোয়ার ইজিক্যাল টু আর ওয়াই, বা এখানে একটু লিখি আমরা এক্স স্কোয়ার ইজিক্যাল টু আর ওয়াই, বা এক্স ইজিক্যাল টু রুট ওভার কত আর ওয়াই। এক্স এর মান কত বাহির হয়েছে আর ওয়াই। এখন এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। যদি বসায় দেই তাহলে আমাদের ওই মূল বিশিষ্ট যে সমীকরণটা ওইটা চলে আসবে। এটাই চাওয়া হয়েছে, তাহলে আমাদের অঙ্কের সমাধান ওইখানেই শেষ হবে। দেখি এখানে এটা কি, এটাই তো আমাদের অরিজিনাল সমীকরণ। তাহলে এক্স এর পরিবর্তে কত বসাইব, এক্স এর পরিবর্তে রুট ওভার আর ওয়াই, এখানে যেহেতু এক্স কিউব প্লাস কিউ অফ এক্স রুট ওভার আর ওয়াই প্লাস আর ইজিক্যাল টু 0। তাহলে এখানে আমি লিখলাম রুট এক্স কিউব, মানে 3টা রুট এক্স একসাথে, তাহলে লিখবো রুট এক্স রুট এক্স রুট এক্স। দুইটা রুটের মান হচ্ছে পাওয়ার হাফ, 1/2, আর এটা আমি রুট এক্স রেখে দিব। যেহেতু চলো গুণাকার আছে, পাওয়ার যোগ করে দিব, হাফ প্লাস হাফ, আরটা রুট এক্স থাকতে থাক। এখানে লসগু করে দিই 1/2, 1 প্লাস 1 রুট ওভার এক্স, বা 1/2 রুট ওভার এক্স, 2 কেটে দিলে এক্স রুট এক্স। ঠিক আছে, এটাকে যদি আমার এক্স মনে করি এক্স কিউব, তাহলে আমি লিখবো কত এক্স রুট এক্স। ওকে, আর একটা হচ্ছে কিউ রুট ওভার আর ওয়াই প্লাস আর ইজিক্যাল টু 0। যেহেতু আমারও সমীকরণ নির্ণয় করব, সমীকরণের মধ্যে রুট না থাকাই ভালো। তাহলে এখানে যেহেতু এই রুট, এখানে রুট আছে 2 জায়গায়, তাহলে 2 জায়গায় কমন নিয়ে নেই রুট। যদি কমন নেই তাহলে থাকতেছে আর ওয়াই প্লাস কিউ রুট ওভার আর ওয়াই
আর এটা করে দিই, এই আরটা ওই পাশে মাইনাস করে নিয়ে নেই, মাইনাস আর। যেহেতু রুট আমি মুক্ত করতে চাচ্ছি, তাহলে উভয় পক্ষকে কি করব আমরা, বর্গ করে দিব। বর্গ যদি করি আর ওয়াই প্লাস কিউ হোল স্কোয়ার রুট ওভার আর ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস আর হোল স্কোয়ার। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখবো, এ স্কোয়ার প্লাস 2 এ বি হচ্ছে কিউ প্লাস বি স্কোয়ার রুট স্কোয়ারে কাটাকে কত হবে, আর ওয়াই ইজিক্যাল টু মাইনাস এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার মানে আর স্কোয়ার। এখানে যদি অনেকের যদি হয় মনে হয় রুট স্কোয়ারে কেমনে কাটা যায়, রুট এক্স হোল স্কোয়ার, যার উপর রুট আছে এর পাওয়ার হাফ, আর এখানে তো পাওয়ার অলরেডি 2 আছেই, এই 2 কেটে দিলাম, এই যে রুট স্কোয়ারে কাটা গিয়ে রুট বাহির হয়ে গেল। ঠিক আছে, এখন উভয় পক্ষে আমরা দেখতেছি এইখানে আর আছে, এখানে আর স্কোয়ার আছে, তাহলে যেটা মিল আছে এটা আমরা বাদ দিয়ে পাই, তাহলে সমীকরণটা আর একটু সুন্দর হচ্ছে, আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 আর ওয়াই কিউ প্লাস কিউ স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু আর। এই ওয়াইটা গুণ করে দিই, আর স্কোয়ার ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার এবং ওয়াই কিউব প্লাস 2 আর কিউ ওয়াই এবং ওয়াই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওয়াই, আর এই আরটাই পাশে নিয়ে আসছে, আর ইজিক্যাল টু 0। সুতরাং ইহাই নির্ণয় সমীকরণ। সুতরাং ইহাই নির্ণয় সমীকরণ। এখন ইহাই নির্ণয় সমীকরণ যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকে প্লাস এর মূল দেওয়া থাকে এবং আর একটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া থাকবে এবং মূলগুলা দেওয়া থাকবে, ওই সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক দ্বারা কিছু রিলেশন বাহির করব, মানে সম্পর্ক বাহির করব, এবং যে মূল বিশিষ্ট সমীকরণ বাহির করতে হবে ওয়াই সমান ওই মূলটা ধরে নেব। ওয়াই সমান ধরে নেওয়ার পরে আমাদের যে মূল ও সহগের সম্পর্ক থেকে যে মানগুলো বাহির করছে ওই মানগুলো ওইখানে বসানোর চেষ্টা করব। ওইখানে বসানোর পরে এরকম হইতে পারে লাস্টে একটা মূল থাকতেছে, সর্বোচ্চ এক মূল যে সময় থাকবে, তখন আমরা কি ওই মূলের পরিবর্তে ওই চলক বসিয়ে দিতে পারবো। যেমন এখানে মূল আলফা বিটা গামা, যদি কোনো সমীকরণ ক্যালকুলেশনের উপরে যদি আমাদের কি হয়, আলফা বিটা গামার যে কোনো একটা থাকে, তাহলে আলফা বিটা গামার পরিবর্তে আমরা কি করে দেব, এক্স বসিয়ে দেবো, কারণ এক্সেরই মূল আলফা বিটা গামা। তখন বসিয়ে দিয়ে আমরা কি করব, এক্স এর মান বাহির করব, এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে দিলেই যে মূল বিশিষ্ট সমীকরণ চাইছি ওই সমীকরণটা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ।